এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামের আশেপাশে প্রচুর খেলার সরঞ্জামের দোকান। মাঠে ঢোকার পর প্রথমেই চোখে পড়বে ধোনি স্পোর্টস নামের বিশাল এক দোকান। পাশেই রয়েছে সচিন স্পোর্টসও। রাস্তা ধরে আরেকটু এগোলেই পেয়ে যাবেন দ্য প্যাভিলিয়ন। ৩৬ বছর আগে চন্দ্রকুমার চোপড়ার হাত ধরে শুরু হয় দ্য প্যাভিলিয়ন। এটি স্টেডিয়াম পাড়ার সব থেকে পুরনো স্পোর্টসের দোকানের একটি। অনেক তরুণ ও সাবেক ক্রিকেটারগণ ব্যাট কিনতে ঢু মারেন এই আদি দোকানে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাইদ আনোয়ার ভারতের বিপক্ষে ১৯৪ রানের ইনিংস হাঁকান। আর খেলার আগে এই দোকানে এসে তিনিও ঢু মারতে ভোলেননি। সালটা ১৯৯৭। খেলা শুরু হওয়ার কথা ছিল ২:৩০টায়। তখন পাকিস্তান দলের কাছে কিছু প্যাডের দরকার পড়ে। ম্যাচ শুরুর আগে দোকানে আসেন রমিজ রাজা, শহীদ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও আজহার মাহমুদ। তারা কিছু গ্লাভস প্যাড সঙ্গে ক্রিকেট ব্যাটও কিনে নিয়ে যায়। ওদিকে কিছুক্ষণ পর ম্যাচ শুরু হবে। স্টেডিয়ামমুখী দর্শকও আসতে শুরু করেছেন। কিভাবে যেন পাকিস্তান দলের কয়েকজন খেলোয়াড়ের এই দোকানে আসার খবরটা জানাজানি হয়ে যায়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তবে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে নিরাপত্তা কর্মীরা ছিলেন, যার কারণে কোনো গণ্ডগোলের সৃষ্টি হয়নি। কাজ সেরে ক্রিকেটাররা গেল খেলার মাঠে। আর মাঠে গিয়েই সাইদ আনোয়ারের বাজিমাত সেই ১৯৪ রানের বিখ্যাত ইনিংস। স্মরণীয় ওই ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে দ্য প্যাভিলিয়ন থেকে কেনা ব্যাট দিয়ে খেলার কথাটা জানান সাইদ আনোয়ারি। তিনি আরও জানান যে দ্য প্যাভিলিয়ন থেকে কেনা ব্যাট দিয়েই তিনি ১৯৪ রানের ইনিংস হাঁকান। তবে এই বিষয়টি চন্দ্রকুমারের ধরাছোঁয়ার বাইরেই ছিল। সাইদ না বললে চন্দ্রকুমার বুঝতেই পারতেন না যে ব্যাটটি তিনিই বিক্রি করেছেন। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে অধিনায়ক রমিজ রাজা ৪,০০০ রুপিতে কেনা ব্যাটটা সাইদ আনোয়ারকে দিয়েছিলেন। সেই ব্যাটে বিশ্ব রেকর্ড করার পর সাইদ আনোয়ার দ্য প্যাভিলিয়নকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লেখেন এবং অর্ডার দেন আরও ১০টি ব্যাটের। সেদিনের পর চেন্নাইয়ের মানুষের কাছে দ্য প্যাভিলিয়নের নামটা বদলে হয়ে যায় সাইদ আনোয়ার শপ। চন্দ্রকুমারের অবশ্য এতে খারাপ লাগেনি, লাগবেই বা কেন। সেদিনের পর থেকেই যে তার দোকানে বিক্রিটাও বেড়ে যায়, বাড়তে থাকে ক্রিকেটারদের আনাগোনা। এমনকি আন্তর্জাতিক তারকাদেরও চন্দ্রকুমারের দোকানের দেওয়ালে দেওয়ালে ক্রেতা হয়ে আসা ক্রিকেটারদের নতুন পুরনো ছবি দেখলেই তা বোঝা যায়। গ্যারি সোবার্স থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা কে আসেননি দ্য প্যাভিলিয়নে। চন্দ্রকুমার বলেছিলেন, অনেক তারকা ক্রিকেটার এখানে এসেছেন, ঘুরে গেছেন। গ্যারি সোবার্স, ডেনিস লিলি, রিচার্ড হ্যাডলি, ভারতের গাঙ্গুলি, সচিন, দ্রাবিড়রাও নিয়মিত আসতেন এখানে। নাসিমুল বারি, সৌরভ, মোহনা, ডিজিটাল।